নাটক এক্সপোজ নন্দিনী দি। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো এই পথে, হবে কি সঙ্গিনী। কাট 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 কাট। হ্যালো ভাই লোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে সেলিব্রিটি নন্দিনী দি। তো চলো আর না বকে ভাট, ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট। তোমার প্রোফাইলে কি রিচ কমে গেছে? তোমার ভিডিওতে কি ভিউ আসছে না? তুমি না খেতে পেয়ে কি মরে যাচ্ছ? তাহলে হাতে ফোনটা ওঠাও আর চলে যাও নন্দিনীদির দোকানে। নন্দিনীর নাম কাটিয়ে তো তুমিও খাচ্ছ শোনা, তুইও তো আমার নাম ধরে খাস। ভাই সত্যি কথা বলতে আজ থেকে 1 বছর আগে আমি চিনতামও না নন্দিনী নামে কেউ আছে। শুধু আমি কেন, ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম মানুষ চিনতো না যে এই মানুষটা কে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তাহলে তুমি যখন আমার নাম কাটিয়ে খাচ্ছ তাহলে কাকে কাকে দোষ দেবো? তোমাকে দেবো, তোমাকে দেবো, তোমাকে দেবো, তোমাকে দেবো না তোমাকে দেবো? কাকে দেবো? সবাই আমার নাম কাটিয়ে ভাঙিয়েই খাচ্ছ। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। ভাই রে ভাই, একটা মানুষের মধ্যে কতটা অহংকার থাকলে সেই মানুষটা এই ধরনের কথা বলতে পারে? জাস্ট একবার ভাবো কোন লেভেলের কথা বলছে। না মানে দিদির কথা অনুসারে যে সবাই দিদিকে নিয়ে ফুটেজ খাচ্ছে আর দিদির জন্যই আমরা বেঁচে আছি, একমাত্র দিদি আমাদেরকে খাওয়াচ্ছে। দিদির নাম ভাঙিয়ে, দিদির নাম করে, দিদির নামে ভিডিও বানিয়ে আমরা ইনকাম করছি। মানে কোন ধরনের অ্যাটিটিউড ভাই, কোন লেভেলের অ্যাটিটিউড, একবার খালি চিন্তা করো। 2 টাকার ইউটিউবার, 2 টাকার ব্লগার। ये बड़ी अच्छी बात कही आप। তো দিদি, তুমি এটা ভুলে যেও না যে অহংকার কিন্তু পতনের মূল। দেখো বেশি অহংকার করলে কি অবস্থা হয় সেটা সবাই জানে, ঠিক আছে? তো এটা নতুন করে কিছু বলার নাই। রিসেন্টলি বাদাম কাকু, রানু মণ্ডল আর মাখা কাকুকে তো সবারই মনে আছে। তো এদের অবস্থা জানো তো কি হয়েছে? কুত্তাও পুছে না দিদি, কুত্তাও টাইম দেয় না, কি একটা অবস্থা। নন্দিনীর নাম কাটিয়ে তো তুমিও খাচ্ছ শোনা। আমি না না দিদি, আমি কিন্তু তোমার নাম ধরে কামিয়ে খাচ্ছি না। দেবো না ফুটেজ, দেবো না ফুটেজ, একদমই দেবো না ফুটেজ। এ মা, নন্দিনীদি বলছে এখন ফুটেজ দিবে না, তাহলে ফুড ব্লগারদের কি হবে? ওরা তো না খেতে পেয়ে এমনিই মরে যাবে। ওই চাদরের তলায় শুয়ে শুয়ে কমেন্ট করাটা। कौन है ये लोग? দিদি তুমি কি করে জানলে যে সবাই চাদরের তলায় শুয়ে শুয়ে কমেন্ট করে? তুমি কি গিয়ে দেখে আসছিলে? সর্বপ্রথম আমি একজন বিজনেস ওম্যান। দেখো দিদি, তুমি হয়তো পুরোটা বাংলায় বলো, না হলে পুরোটা ইংলিশে বলো। আমি আবার ইংলিশে কাঁচা আছি, তো যদি পারো একটু বাংলাতেই বলো। আমি ব্যবসা করে খাই না, কন্ট্রোভার্সিতে যাই। দিদি তুমি যখন কন্ট্রোভার্সিতে যাও না, তখন তুমি এই কথাটা কেন বললে যে ইউটিউবাররা তোমার নাম ভাঙিয়ে খায়? হ্যাঁ, কন্ট্রোভার্সিটা তো তুমি শুরু করলে প্রথম। কারোর পাতা ভাড়ে বাড়া ভাতে ধান না, ওই ছাই মাখি। ওটা বাড়া ভাতের ধান না, বা ওটা বাড়া ভাতের চাল না, ওটাকে বলে বাড়া ভাতের ছাই। শিখে এসো। আচ্ছা তুমি তো আর বাংলা বোঝো না। আমি ব্যবসা করি, প্রপার ব্যবসা করি, প্রফিট কামাই, নিজের ফ্যামিলি চালাই। আর এটা যদি ভুল হয়ে থাকে, বেশ করি ভুল করি। আমরাও দিদি ভিডিও বানাই, ইনকাম করি, নিজের পেট চালাই, সাথে ফ্যামিলিরও পেট চালাই। এটাতে যদি কারো খারাপ লেগে থাকে তাহলে কিছু করার নেই দিদি, এটা আমাদের বিজনেস। তোমার যেমন হোটেল চালানো বিজনেস, ভিডিও বানানো তেমন আমাদের বিজনেস। এবার নিজের সাবস্ক্রাইব দেখি না, নিজের বরকে বলি আমার সাবস্ক্রাইবার কেন বাড়ছে না, আমার ইউটিউবের ইউলো কেন বাড়ছে না। কি ব্যাপার দিদি, তুমি একটু আগেই বললে যে তোমার নাম ভাঙিয়ে আমরা ইনকাম করে খাচ্ছি, এবার তুমি নিজেই বলছো যে তোমার সাবস্ক্রাইবার বাড়ছে না। মানেটা ঠিক বুঝলাম না। এক্ষুনি যাও দিদিকে সাবস্ক্রাইব করে আসো, জলদি। আর হ্যাঁ, সাথে সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। সেলিব্রিটি নন্দিনী বানিয়েছো। কি নন্দিনী, কি নন্দিনী? সেলিব্রিটি নন্দিনী? এই বাড়া পাগলা চোদারা বাল কোথায় থেকে আসে ভাই, কোথায় থেকে আসে? এ নাকি সেলিব্রিটি? कौन है ये लोग? कहाँ से आते हैं ये? চাদরের তলায় শুয়ে শুয়ে 2-4টে গালাগালি আর 2-4টে নোংরা কথা বলে ভিউজ কামানোর থেকে এই ব্লগিং করা, কোনো জায়গায় গিয়ে ফুড ব্লগ বলো, কারোর লাইভ বলো, সব কিছু ব্লগে তুলে সেটাকে এডিট করে মানে একটা থালায় খাওয়ার বাড়িয়ে পরিবেশন করাটা কতটা ডিফিকাল্ট করে দেখা। দিদি সর্বপ্রথম কথা হচ্ছে, কেউ নোংরা কথা বলে ভিউজ কামায় না, অন্তত তো আমরা কামাই না নোংরা কথা বলে ভিউজ,
ঠিক আছে? আর তুমি যেটাকে ব্লগিং বলছো না, ওটা কোনো কন্টেন্টই না। তুমি না শিক্ষিত, এটুকু কমন সেন্স তোমার মধ্যে নেই। যেখানে নাকি 50 টাকা দিয়েও বাঙালিরা সবজি ভাত থালিটা খাবে, খেয়ে বলবে আমার পেটটা ভরে গেল। তুমি 50 টাকায় সবজি ভাত দিয়ে নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করো না, ঠিক আছে? আমাদের এখানে 40 টাকা তো ভেজ থালি পাওয়া যায় দিদি, যদি বিশ্বাস নয় এসে খেয়ে যাও। নন্দিনীদির নাটক, এক্সপোজ নন্দিনীদি, ছি ছি নন্দিনীদি। দিদি তুমি যে কি সেটা সবাই জানে, তো নতুন করে তোমাকে এক্সপোজ করার মতো আর কোনো কিছু নেই, ঠিক আছে? ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে সবাই বলো, আর প্লিজ শেয়ার আর ফলোটা কিন্তু মনে করে দেবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।